হিলকাট রোড দিয়ে এগোচ্ছি, সামনে দাইপাহান দাঁড়িয়ে, ও এখান থেকে ব্যাক করে যাবে, দাইপাহান বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এখন এগিয়ে যাচ্ছি কার্শিয়ং এর দিকে। কার্শিয়ং চলে এসেছি, এখন এরকম একটা ট্রাকের মাথায় সাইকেলটা উঠিয়ে যাচ্ছি। দিস এন্টায়ার থিং লুকস সো মেসমারাইজিং। ফাইনালি দার্জিলিং চলে এসেছি। তো এখন এই শিলিগুড়ি দিয়ে আমি দার্জিলিং এর দিকে যাচ্ছি। সো ওয়ান্স अगेन আই এম অন দার্জিলিং ট্রিপ। তো এবারে আমি ট্রেনে করে শিলিগুড়ি এলাম, এবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। তো সামনে যে সাইক্লিস্টটা আই ফাউন্ড হিম অন ইউটিউব, তো ওর একটা ইউটিউব চ্যানেল দেখেছিলাম। তো একদিনে শিলিগুড়ি থেকে টাইগার হিলস গিয়ে ব্যাক করেছে, ছেলেটা শিলিগুড়িতে থাকে। তো আই কন্ট্যাক্টেড হিম, মেসেজ করলাম। তো দ্যাট ইজ হাউ আই নো হিজ কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড অল। তো নাও হি ইজ এসকর্টিং মি টিল কার্শিয়ং, তারপরে আমি একা বেরিয়ে যাবো। আজকে 13 তারিখ মে। তো এখন এই শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে চালাচ্ছি। একটু পরে আমরা হিলকাট রোড উঠে যাবো, যে ওখান থেকে কার্শিয়ংয়ের দিকে এগোবো। তো এখনই আমরা হিলকাট রোডে উঠে পড়েছি। সামনে লেখা আছে কার্শিয়ং 45 কিলোমিটার ফ্রম হিয়ার, দার্জিলিং 77 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার। তো ফর টুডে মাই ডেস্টিনেশন ইজ ঘুম। তো আজকে রাতে আমি ঘুমে থাকছি, দার্জিলিংয়ে যাচ্ছি না, বিকজ আমরা ঘুমে হোটেলটা বুক করেছি। তো 69 কিলোমিটার ফ্রম হিয়ার। তো এই আমরা হিলকাট রোড দিয়ে এগোচ্ছিলাম। তো এখন আমরা রংটং রেলওয়ে স্টেশনের এখানে পৌঁছে গেছি, সামনেই রেলওয়ে স্টেশনটা। তো এখানে একটু হল্ট নিয়ে একটুখানি রেস্ট করে we'll straight away head towards Karshiong. This is our like cyclist cafe. We have taken a halt Rongtong e oi dukantaয়. So now we are having this lemon tea. So after finishing this we'll head towards Darjeeling from there. তো ওই ওখানে রংটং এ ওই লেবু চা খেয়ে এখন আবার বেরিয়ে পড়লাম। তো এখন সময় হচ্ছে গিয়ে এই 1:20 মতো। তো এখন কার্শিয়ংয়ের দিকে চালাচ্ছি। এখন এগোচ্ছি, সামনে বোর্ডে লেখা আছে ঘুম 47 কিলোমিটার অ্যান্ড টিল নাও আমার মিটারে দেখাচ্ছে অলমোস্ট আমরা 25 কিলোমিটার চালিয়ে নিয়েছি এই ছেলেটার বাড়ি থেকে। তো এই এখন এগোচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে। কিছুক্ষণ আগে উই টুক আ লাঞ্চ ব্রেক। তো এখন টাইম বাজে অলমোস্ট 3:20। কার্শিয়ং 20 কিলোমিটার ফ্রম হিয়ার। তো এগোচ্ছি, এখন এই 3:30 বাজে অ্যান্ড তিনধারিয়া বলে একটা স্টেশন ক্রস করছি অ্যান্ড আমার সামনে দাইপাহান চালাচ্ছে। এখনও অলমোস্ট 15 কিলোমিটার দূর কার্শিয়ং এখান থেকে। সামনে দাইপাহান দাঁড়িয়ে, ওটা ওর সাইকেল অ্যান্ড খুব ম্যাজেস্টিক একটা ফিল আসছে এখান দিয়ে যেতে। এই পাশটার ভিউটা অনেকটা এরম, লাইক এই পাশের ভিউ অ্যান্ড ইয়া সন্ধে হয়ে আসছে, 4টে বাজতে আর 15 মিনিটই বাকি অ্যান্ড দেখি আমি কতদূর যেতে পারি। গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে আমরা আছি। ইটস অ্যারাউন্ড 4 PM। তো ও এখান থেকে ব্যাক করে যাবে, বিকজ নয়তো ওর বাড়ি ফিরতে চাপ হয়ে যাবে অন্ধকারে। হি ডাজ নট হ্যাভ আ লাইফ। তো এখান থেকে আমি একাই এগোবো। তো দ্যাটস দি প্ল্যান। তো এই দাইপাহান বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। তো ও আমার সাথে 30 কিলোমিটার অবধি এলো কার্শিয়ংয়ের ডাইরেকশনে অ্যান্ড রাইট নাও আমরা এখানে একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, গয়াবাড়ি রেলওয়ে স্টেশনটার নাম। তো এখন এদিক থেকে আমাকে আরও 14 কিলোমিটার যেতে হবে কার্শিয়ং অ্যান্ড তারপরে দেখি কতটা আলো থাকে কি থাকে। ডিপেন্ডিং অপন দ্যাট আই উইল ডিসাইড যে কার্শিয়ংয়ের পরে আমি বাকিটা সাইকেল করবো নাকি ওখান থেকে একটা গাড়ি করে ঘুম চলে যাবো। এগোচ্ছি, এখন বাজে হচ্ছে গিয়ে 4:20। দাইপাহান বাড়ির দিকে চলে গেছে যা বললাম। তো এখন তো আমি একাই এগোচ্ছি। এখানে বেসিক্যালি ট্রেন লাইনের একটা আলাদা ইউজ হচ্ছে। এরা এরকম একটা কার্ট নিয়ে যাচ্ছে ট্রেন লাইনের উপরে বসিয়ে, বেশ ইনোভেটিভ ব্যাপারটা। ট্রেন লাইনে আরামসে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে, বেশ ইউনিক জিনিস দেখলাম। হয়তো ওটার উপরে জলের ড্রাম বসিয়ে হয়তো জল ক্যারি করে বা ওরকম কিছু টাইপের। যাই হোক, বেশ ইউনিক ছিল ব্যাপারটা। তো আমি এখন এগিয়ে যাচ্ছি কার্শিয়ংয়ের দিকে। কার্শিয়ং আর এখান থেকে 5-6 কিলোমিটার। বাট দেন আমার কি বলবো, গা হাত পায়ে খুব ব্যথা হচ্ছে অ্যান্ড I kind of wanted to walk as well, like I wanted to take it slow. তো তাই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কার্শিয়ংয়ের দিকে। তো yeah, I am enjoying the nature, it feels nice and তো ওটাই করছি, মানে এগোচ্ছি এদিক দিয়ে সোজা। 5 কিলোমিটার দূরে গেলেই কার্শিয়ং পৌঁছে যাবো। তো হোপফুলি লাইট থাকতে থাকতে আমি কার্শিয়ং পৌঁছে যাবো। তো আমি সামনে কার্শিয়ং চলে এসেছি। কার্শিয়ংয়ের বোর্ড লেখা আছে, নিচে লেখা আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এইবার সন্ধ্যে নেমে এসছে এখানে অ্যান্ড
সামনে ওপাশে নিচ থেকে ক্লাউডগুলো পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে। তো নাও মাই প্ল্যান ইজ টু লাইক গেট আ কার লাইক দ্যাট। ওই গাড়িটা যেরকম বেরিয়ে গেল, কারণ কি অন্ধকারে রিস্ক নিয়ে লাভ নেই। আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, ব্যাটারি শেষ। বেসিক্যালি আমি কার্শিয়ং চলে এসেছি। তো এই রাস্তা দিয়ে সব দার্জিলিং যাওয়ার গাড়ি এখান থেকে শিলিগুড়ির তরফ থেকে আসছে, দিয়ে এইদিকে চলে যাচ্ছে। তো বেসিক্যালি আই হ্যাভ পার্ক মাই সাইকেল ওভার হিয়ার, আই এম ওয়েটিং ফর ভেহিকেল টু কাম, যেটা মানে ফাঁকা থাকবে। তো ওটার উপরে সাইকেলটা চড়িয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, বিকজ এপাশে সন্ধ্যে হয়ে গেছে অ্যান্ড অ্যাজ ইউ গাইজ ক্যান সি পুরো মেঘ নেমে এসছে। তো প্লাস আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। সো ইফ সামথিং রং হ্যাপেন্স উইথ মি দেন আমি পুরোপুরি স্টাক হয়ে যাবো। বেসিক্যালি আমি গাড়ি পাচ্ছিলাম না, তো এখন এরম একটা ট্রাকের মাথায় সাইকেলটা উঠিয়ে যাচ্ছি। লিটারালি আমি এরমভাবে বসে আছি অ্যান্ড এই হাতটা দিয়ে জিনিসটাকে ধরে আছি সাইকেলটাকে, অ্যান্ড অলমোস্ট ওপাশে মানে একদম একটুই গ্যাপে ঢুকেছে সাইকেলটা, মানে লাইক এরমভাবে যাচ্ছে। এখন কার্শিয়ং দিয়ে গাড়িটা পেয়ে গেলাম। তো এখন টাইম বাজে হচ্ছে গিয়ে 7:20 মতো। তো লেটসি কতক্ষণে আমি পৌঁছাই ঘুমে। অ্যান্ড এখানে লোকাল লোকেরা এই ট্রাকটা আমার জন্য দাঁড় করিয়ে দিল, নয়তো আমি অনেকক্ষণ ধরে অনেকগুলো ট্রাককে হাত দেখাচ্ছিলাম, কেউ দাঁড়াচ্ছিল না। অ্যান্ড এখন তো পিক সিজন, তো সব গাড়ির মাথায় মানে ফুল লাগেজ। তো ওখানে লাগেজ আছে বলে রাখার জায়গাওয়ালা গাড়িও কোনো একটাও দেখতে পেলাম না। বাট দেন ফাইনালি আই গট আ ট্রান্সপোর্টেশন। তো বেশ ব্লেসড ফিল করছি অ্যান্ড এটাই মানে ভালো লাগছে। তো এখন যাই, চট করে ঘুমে যাই। ট্রাকটা বেরিয়ে যাচ্ছে অ্যান্ড দিস এন্টায়ার থিং লুক সো মেসমারাইজিং অ্যান্ড পুরো মেঘ একটা ব্যাপার আছে। অ্যান্ড দিস ইজ মাই সাইকেল। তো মানে বেশ একটা আলাদাই ব্যাপার লাগছে, পুরো এই খুব ম্যাজেস্টিক লাগছে জিনিসটা। অ্যান্ড আমি কখনো রাতে এই রাস্তায় ট্রাভেল করিনি, মানে আমি রাতে অলমোস্ট শিলিগুড়ির দিকটায় ট্রাভেল করেছি, মানে অলমোস্ট সমতলের কাছাকাছি নেমে গিয়ে, যেটা আগের বার এসছিলাম আমি নিজে ডাউনহিল করছিলাম। বাট রাতে কখনো আমি দার্জিলিংয়ের দিকে কোনো গাড়িতে করে বা কিছু করে যাইনি, মানে টুয়ার্ডস দার্জিলিং ডাইরেকশানে আমি কখনো রাতে ট্রাভেল করিনি। সো দিস ইজ অ্যান ফার্স্ট ফর মি। তো এই যে আমার সাইকেল অ্যান্ড এখানে আমি বসে, তো বেশ অ্যামেজিং লাগছে। তো কালকে যখন রাতে ঘুম স্টেশনে পৌঁছালাম, ওইখানটায় আমার ট্রাকটা নামালো। তো এই যে এটা ঘুম রেলওয়ে স্টেশন, তো ওখানে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে আমার কালকে নামিয়ে দিয়েছিল। তো ওখানে যখন নামলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, তো তাই আর ক্যামেরা বের করে ভিডিও বানাতে পারলাম না। প্লাস আমি খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। তো আমার যে হোটেলটা আমরা থেকেছি এই স্টেশনটা জাস্ট অপোজিটে, এই যে অ্যালিজ হোমস্টে। তো এই হোটেলটায় আমরা থেকেছিলাম কালকে রাতে। তো এখন এখান থেকে আমি চেক আউট করে সাইকেলটা নিয়ে বেরিয়ে দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছি। তো এই এখন ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। ঘুম থেকে তো দার্জিলিংটা পুরো ডাউনহিল, তো দারুণ লাগছে। ডাউনহিলের জাস্ট একটা আলাদাই থ্রিল আছে। ও ইট জাস্ট ফিল সো গুড। ফাইনালি দার্জিলিং চলে এসেছি সাইকেল চালিয়ে। সামনে দার্জিলিং রেলওয়ে স্টেশন, আমার রাইট হ্যান্ড সাইডে এই যেটা স্টিম লোকোমোটিভ শেড। তো ওই যে পাশে একটা স্টিম লোকোমোটিভ যাচ্ছে, ওই যে সামনে একটু দেখে করে। দিকে যাচ্ছে। লোকোমোটিভটা প্রবলি ঘুমের দিকে যাচ্ছে। আমি এত ট্রাফিক দার্জিলিং রাস্তায় কখনো দেখিনি। লিটারালি পুরো স্ট্যান্ড স্টিল ট্রাফিক, কারণ গাড়ির পর গাড়ি। লিটারালি অনলি আমার মতো সাইকেল আর বাইকরাই এগিয়ে যেতে পারছে, অ্যান্ড নয়তো পুরো এরকম স্ট্যান্ড স্টিল ট্রাফিক লিটারালি। মানে এটা দেখে মনে হচ্ছে কলকাতার মতো জ্যাম লেগে গেছে দার্জিলিংয়ে। প্রচুর টুরিস্ট আছে তার মানে এখন দার্জিলিংয়ে। আমার খুব ভালো লাগে না খুব বেশি ভিড়ভাট্টা হলে টুরিস্ট প্লেসে। যাই হোক, কি আর করা যাবে। একটা ভালো যে আমাকে জ্যামের জন্য দাঁড়াতে হচ্ছে, সাইকেলে করে এসেছি। আমি তো আরামসে বেরিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে। এখন আমি মলের দিকে এগোচ্ছি। এই যে আমার লেফটে গ্লেনারিজ, তো গ্লেনারিজের সামনে রাস্তা দিয়ে মলের দিকে সাইকেল চালাচ্ছি। আর তো একটুখানি, তারপর ওই মলের আশেপাশেই দেখি কোথাও যদি কোনো থাকার জায়গা খুঁজে পাই। এখন তো ওটাই আমার কি বলবো কাজ, টু ফাইন্ড আ প্লেস ওভার হিয়ার। তো ওই এগোচ্ছি, প্রচুর টুরিস্ট এখানে।
সো এই এখন হোটেল একটা খুঁজে, মলের পাশে একটা হোটেল খুঁজলাম, তো ওখানে লাগেজ টাগেজ রেখে এখানে নাইট অ্যাঙ্গেল পার্ক বলে একটা পার্কে এসেছি। মানে আমি দার্জিলিং অনেকবার এসেছি, বাট প্রত্যেকবার এই পার্কটা আসা হয় না, বিকজ বাই দ্য টাইম উই রিচ ওভার হিয়ার পার্কটা বন্ধ হয়ে যায়, মানে 4টের সময় বন্ধ হয়ে যায়। তো আজকে ফাইনালি এই পার্কটা আসা হচ্ছে, তো সাইকেলে করে এলাম, ওই যে ওখানে আমার সাইকেলটা রাখা। তো এখন যাই পার্কের ভেতর গিয়ে এক্সপ্লোর করি, তো মানে ওই আর কি। তো এখন পার্কটা ঘুরবো, তারপর আর বাকি জায়গা যেখানে আছে ঘোরা যায় ঘুরবো। তো বেশ ফগি ওয়েদার, একটুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা ইজ নট দ্যাট ফেভারেবল। মানে আমি ভাবছিলাম ক্যামেরাটা নিয়ে আসবো, বাট ইট ওয়াজ রেনিং, তো তাই ক্যামেরাটা বের করলাম না, বিকজ ক্যামেরাটা ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে। তো ঠিক আছে, যাই পার্কটা এক্সপ্লোর করি। এখান থেকে পার্কটা এন্ট্রেন্স, তো এইখান থেকে এসে এই যে পুরো পার্ক এরম, এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, তো বেশ ইউনিক পার্কটা। একটা জিনিস যেটা ভালো লাগছে, পার্কটা পুরো ফাঁকা, তো মানে দ্যাট থিং আই এম লাইকিং আ লট। তো এরকম বসার জায়গাটাও আছে, অ্যান্ড বেশ সুন্দর, মানে ওয়েল মেনটেন পার্ক অ্যান্ড ক্লিন পুরো জায়গাটা। তো হ্যাঁ, কোয়াইট প্রিটি, অ্যান্ড এই পাশ থেকেও বিউটিও দেখা যায়, বাট এখন তো পুরো মেঘে ঢাকা, তো মোস্ট প্রবলি ওই পাশে মাউন্টেন্স গুলো দেখা যেত এখান থেকে। তো এরকমই জায়গাটা, অনেক এরকম সুন্দর সুন্দর ফুলও আছে, তো বেশ কুল ব্যাপারটা। তো এটাই নাইট অ্যাঙ্গেল পার্ক, অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, বাট ফাইনালি এবার আসা হলো, মানে আসা পসিবল হলো। প্রত্যেকবার দেরি করে আসতাম, দিয়ে দেখতাম পার্ক বন্ধ হয়ে গেছে। তো আমি জাস্ট নাইট অ্যাঙ্গেল পার্কে ঘুরছিলাম, যা বললাম, তো বেশ পার্কটা তো সুন্দর, বাট আই ফাউন্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে কি এই পাশে যে গাছগুলো আছে, সো বেসিক্যালি লাইক দিস ইজ ওপিয়াম ট্রি। তো মানে এই যে ইভেন এখানে এই জিনিসটা ভাঙা, তো দেখুন ভেতরে মানে পোস্ত পোস্ত আছে, মানে ওপিয়াম ট্রি অ্যান্ড পোস্ত সেমই জিনিস। এই বাল্বটার সাইডে ব্লেড মারলে ওখান থেকে যে গামটা বেরোয় সেটা দিয়েই ওপিয়াম, মানে ওই ড্রাগস গুলো ক্রিয়েট হয়, অ্যান্ড এর যে বীজটা সেটাই বেসিক্যালি পোস্ত, যেটা আমরা খাই। তো মানে আই ডোন্ট নো ওয়াই, মানে পার্কের মধ্যে ওপিয়াম ট্রি কেন লাগানো আছে, বাট হ্যাঁ পার্কের মধ্যে ওপিয়াম ট্রি লাগানো হয়েছে। ইটস উইয়ার্ড টু সি আ ট্রি লাইক দিস ইন আ পার্ক। যাই হোক, ইট ওয়াজ ভেরি ইউনিক, তো আই ওয়ান্টেড টু লাইক শোকেস দিস। তো বেশ ইউনিক ব্যাপার। সো ইটস ডে 2 ইন দার্জিলিং। তো এই আজকে সকাল সকাল বেরিয়েছে, এখন 9টা বাজে। তো এই আমি আর আমার বন্ধুটা বেরিয়েছি। তো আমরা বেসিক্যালি ওই একটা টি গার্ডেন যাচ্ছি এখন, দিয়ে তারপর টি গার্ডেনটা ঘুরবো, দিয়ে টি গার্ডেনটা ঘোরার পর আমরা টি গার্ডেনের জাস্ট পাশেই দেয়ার ইজ আ গ্রেভিয়ার্ড। তো আমরা ওই গ্রেভিয়ার্ডটাতেও যাব। তো তো আজকে তো খুব সকাল সকাল বেরোলাম, 9টায় বেরোলাম। তো দ্য ইস্যু ওয়াজ আমরা ভাবছিলাম ব্রেকফাস্ট করবো, তো এখনও কোনো ব্রেকফাস্টে যাওয়া করিনি। ওনলি কেভিন্টার্স ইজ ওপেন অ্যাট দিস মোমেন্ট, বাট কেভিন্টার্সে লিটারালি মানে কি বলবো, মানে 50 মিটার লম্বা লাইন ছিল কেভিন্টার্সের বাইরে, মানে অলমোস্ট গ্লেনারিজ অব দি লাইন কেভিন্টার্সে। তো অবভিয়াসলি অতটা লাইন দিয়ে তো ব্রেকফাস্ট খাওয়ার কোনো পয়েন্ট নেই। তো তাই আমরা ভাবলাম আগে ঘুরেই আসি, তারপরে এসে না পরে ব্রাঞ্চ করে নেবো একবারে। তো ওদিকেই এগোচ্ছি, সামনে আরেকটু কিছু দূর গেলেই ওই টি এস্টেটটা পড়বে, তো ওই টি এস্টেটটা এক্সপ্লোর করবো, দিয়ে তারপর টি এস্টেটটা এক্সপ্লোর করার পর উইল গো সি দ্য গ্রেভিয়ার্ড। তো ওই গ্রেভিয়ার্ডটা বেশ প্রিটি, তো ওটাও ঘুরবো। তো এই পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি টি এস্টেটে। তো এই লেফটে টার্নটা নিয়ে নিলেই ঢুকে যাবো। তো এই ঢুকছি, এই যে সামনে বোর্ড লেখা আছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। তো এখানে যদিও খুব স্টিপ ডাউনহিল, আই ডোন্ট নো যাওয়া যাবে কিনা, না ইটস কোয়াইট স্টিপ। তো বাট হ্যাঁ যাওয়া যাচ্ছে, আমার মানে feels very risky, but I can do it. তো এই যে চা বাগানে চলে এসেছি। তো এটা খুব ফেমাস টি স্টেট দার্জিলিংয়ে। তো দিস ইজ ওয়ান অফ দি মোস্ট visited tourist spot in Darjeeling as well. Plus like খুবই ফেমাস একটা টি স্টেট এটা। তো এই নামছি আরও টি স্টেট দিয়ে। তো বেসিক্যালি আমি একটু সিট হাইটটা লোয়ার করে নিলাম,
তো ওইটাই হেল্পস টু সাইকেল ডাউন হিল। মানে অবভিয়াসলি নর্মালি তো আমি নিজের হাইট অ্যাপ্রোপ্রিয়েট সিট হাইট রাখি, বাট এখন লাইক অবভিয়াসলি মানে কি বলবো, আমার হাইটের থেকে যার অনেক কম হাইট, মানে ধরুন কী বলবো, মানে যার ধরুন 5 ফুট 5-এর কম হাইট, ওরম হাইটের লোকের সিট হাইট করে নিলাম। তো বিকজ ওটাই কী হয়, সেন্টার অফ গ্র্যাভিটিটা লোয়ার হয়ে যায় সাইকেলের, তখন কি বলবো মানে জোরে ব্রেক মারলে না মানে টপেল করে যাওয়ার চান্সেসটা কমে যায়। নয়তো নর্মাল যে সিট হাইটে আমি রাখি সাইকেলটা, সেই সিট হাইটে রেখে যদি আমি সাইকেলটা চালাই এতটা স্টিপ ডাউন হলে, তো কী হবে মানে একটু জোরে ব্রেক মারলে সাইকেলটা থেমে যাবে, যে সাইকেলটা উল্টে যাবে, বেসিক্যালি ওইটা হবে। তো দ্যাট ইজ ওয়াই আই নিড টু হ্যাভ ভেরি লো সেন্টার অফ গ্র্যাভিটি সো দ্যাট ডাজ নট হ্যাপেন। তো ওইটাই বেসিক্যালি করলাম দাঁড়িয়ে নিয়ে। এবং গাড়ি, রাস্তাটা খুব ন্যারো, গাড়ি এসে গেলে এই অসুবিধাটা হচ্ছে। তো ওই সামনে ওই পাশে জানি না ক্যামেরাটা আসছে কি না, বাট ওই পাশে একটা বিল্ডিং আছে লাল রঙের ছাদ, তো ওইটাই হচ্ছে কি এই হ্যাপি ভ্যালি টি স্টেটটার বিল্ডিং। তো ওখানেই টি প্রসেসিং অ্যান্ড অল ওগুলো হয়। তো এটাই পুরো ছিল হ্যাপি ভ্যালি টি স্টেটটা। তো দিস প্লেস ইজ কোয়াইট নাইস, বেশ শান্ত জায়গাটা। মানে দো দিস ইজ দ্য পিক সিজন, বাট তাও মানে খুব বেশি ভিড় নেই এই জায়গাটায়। ওয়্যারঅ্যাজ মল বলুন বা অন্য কোনো भी জায়গা, ওখানে মানে প্রচুর ভিড়, এখানে ইটস কোয়াইট এমটি অ্যান্ড আই লাইক দ্যাট। মানে ওভার টুরিস্টিং আমার ব্যাপারটা ভালো লাগে না। তো হ্যাঁ, এই যে হ্যাপি ভ্যালি টি স্টেট 1854 থেকে আছে। সো এই যে সাইকেলটা রেখেছি এখানে হ্যাপি ভ্যালি টি স্টেটের এই বিল্ডিংটার পাশে এসে, তো দ্যাট ইজ দ্যাট বিল্ডিং। অ্যান্ড ওই পাশে দেখছেন ওই যে ওগুলো হচ্ছে কনভেয়ার বেল্ট। তো এখান থেকে চাগুলো নিয়ে যায়, দিয়ে ওখানে ভেতরে বিল্ডিংয়ে মানে প্রসেসিং হয় টি লিফগুলোর অ্যান্ড অল। তো দিস ইজ দ্য লাইক টি লিফ প্রসেসিং অ্যান্ড সর্টিং হাউস টাইপ অফ। অ্যান্ড এইখান থেকে এন্ট্রি, অ্যান্ড এই বিল্ডিংটার ভেতরে একটা ট্যুর মতো হয়, তো ওটার টিকিট ফিকিট এখান থেকে কাটা যায়। তো ইটস লাইক 100 রুপি টিকিট, দেখলাম ওখানে লেখা ছিল। তো বেশ মানে দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস প্লেসেস ইন দার্জিলিং, লাইক হ্যাপি ভ্যালি টি স্টেট, অ্যান্ড ইট ইজ ভেরি ওল্ড টি স্টেট, লাইক 1854 লেখা আছে। ইটস লাইক 150 বছর পুরনো, 150 বছরেরও বেশি পুরনো। তো লাইক অলমোস্ট 175 ইয়ার্স হতে যায়। তো হ্যাঁ, মানে দিস ইজ দ্য হ্যাপি ভ্যালি টি স্টেট। তো এই অবধি, অ্যান্ড তারপর এখান থেকে উপরে রাস্তা, তো ওখান থেকে সাইকেল চালিয়ে এরমভাবে এলাম। তো বেসিক্যালি আমার বন্ধু তো হেঁটে আসছে, ওর কাছে তো সাইকেল নেই, তো ও বলছে এতটা হেঁটে নিচে আসবে না। তো নয়তো ভাবছিলাম ভেতরে গিয়ে এক্সপ্লোর করতাম, তো ও বলছে ইউ প্লিজ কাম, বিকজ আমি অত নিচ অব্দি যাবো না। তো আমি এখন জাস্ট উপরে যাই, দিয়ে ওখানে এই টি স্টেটের মাঝখানে ওর সাথে কয়েকটা পিকচার তুলবো, দেন উইল হেড টু দ্যাট গ্রেভিয়ার্ড, দিয়ে ওখানে এক্সপ্লোর করবো। তো ওখানে নিচে হ্যাপি ভ্যালি টি স্টেটে গেছিলাম, তো ওখান থেকে এরমভাবে ঘুরে ঘুরে উপরে চলে এলাম এই রাস্তাটা দিয়ে। তো আমার ওই বন্ধুটাও একটু দূর অব্দি গেছিল, নিচের এইটুকু অব্দি গেছিলো, আমি তো একদম ওই অব্দি গেছিলাম। তো এখন ও বেসিক্যালি ব্রেকফাস্ট পাইনি না কোথাও, তো এইখানে এরকম একটা রেস্টুরেন্ট মতো আছে, তো এই সাইকেলটা এখানে রেখেছি। তো দিস প্লেস ইজ কোয়াইট নাইস, তো এটা দেখাই। তো দিস প্লেস লুকস লাইক দিস। তো শান্তিপ এখানে বসে আছে, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার প্লেস, অ্যান্ড এপাশ থেকে পুরো টি স্টেটটার ভিউটাও দেখা যায়। তো ওই পাশ দিয়ে আসছে, ওই পাশে 100 মিটার দূরেই হ্যাপি ভ্যালি টি স্টেট, ওইখানটা আমার আঙুলটা যেদিকে, তো ওখান দিয়ে এদিকে টি স্টেট। তো টি স্টেটটা থেকে বেরিয়ে এই ডাইরেকশনের দিকে গেলে, মানে এই দিকটায়, মানে এই পাশে একটা কৃষ্ণা রিজেন্সি বলে একটা হোটেল আছে, এই হোটেলটা জাস্ট ক্রস করেই এই পাশে হচ্ছে গিয়ে ওই গ্রেভিয়ার্ডটা, যেটা আমি কথা বলছিলাম, মানে জাস্ট পাশে একটু এগিয়ে তো টি স্টেটটা থেকে। তো এখানে আমি এই পোলটার পাশে আমার সাইকেলটাকে বেঁধেছি চেনটা দিয়ে, তো এখানে সাইকেলটা পার্ক করেছি। তো দিস ইজ দ্য সেমেট্রি, ওল্ড সেমেট্রি। তো এটা বেসিক্যালি ব্রিটিশদের সময়কার সেমেট্রি। তো জায়গাটা বেশ সুন্দর, তো আপনাদের দেখাই। তো এরকম এন্ট্রান্স, অ্যান্ড এইখানে এরকম সব ওল্ড কি বলবো গ্রেভিয়ার্ড বেসিক্যালি। অ্যান্ড এই যে দিস এরিয়া ইজ প্রোটেক্টেড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এরকম লেখা আছে পুরো ব্যাপারটা। তারপর মানে এটা মানে অনেক পুরনো, মানে 1800s লোকেদের
লোকেরা ইউজ করতো এখানে। এখানে লেখা আছে লাইক দার্জিলিংয়ে কেউ হু ডায়েড অ্যাট দার্জিলিং ইন 1842, তো তার গ্রেভিয়ার্ড এটা। তো মানে বেসিক্যালি বুঝতে পারছে মানে এটা অত পুরনো সময়কার জায়গা। অ্যান্ড জিনিসটা দেখেও মানে একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে এখানে, তো এটাও ওরকম একটা কিছু। তো হ্যাঁ, এটা এরকম খুবই সুন্দর, এরকম গাছ টাছ লাগানো। আর তারপরে এই পাশে উপরের দিকেও এটা চলতে থাকছে পরপর, তো বেশ সুন্দর জায়গাটা। আবার এখানে ফুলের গাছ টাছও আছে, এই যে এপাশে আবার গোলাপ গাছ ঢুকতেই। তো এইখান দিয়ে উপরের দিকটায় যাওয়া যায়। তো উপরের দিকে এটা অনেকটা যাওয়া যায়, মানে এখান থেকে স্ট্রেট হেঁটে হেঁটে এই যে এখানে আরও অনেক এরকম আছে দিয়ে, তারপর এই পাশে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে হেঁটে ওই উপর অব্দি চলে যাচ্ছে। এখানেই এন্ড করছি তাহলে ভিডিওটা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওয়।